হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো রামভক্ত হনুমানের পরীক্ষাটি কী ছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো সীতা উদ্ধারের ব্যাপারে শ্রী রামচন্দ্রকে যেভাবে হনুমান সাহায্য করেছিল, এরকম সাহায্য কেউ করেনি। তো আমরা সবাই জানি যে হনুমান ছিল প্রভু শ্রীরামের পরম ভক্ত এবং তিনি সদা সর্বদাই তার সঙ্গ দিয়েছে এবং তার সমস্ত সব সময় তার পাশে ছিল। তো এভাবে সাহায্য করায় লক্ষণ খুশি হয়ে তাকে একটা মণিমুক্তা খচিত রত্নহার উপহার দিয়েছিল। তো যখন এই রত্নহারটি উপহার দিয়েছিল তখন হনুমান কি করলো, সেই রত্নহারটি তার দাঁত দিয়ে ছিঁড়ে ফেলল। তো এই ঘটনা দেখে লক্ষণ খুবই বিস্মিত হলো এবং সে খুবই রাগ হলো। সে রাগ হয়ে তার রাগ এতটাই রাগ হলো, আমরা সবাই দেখতে পাই যে এই রামায়ণ যখন আমরা টিভিতে যখন আমরা দেখেছি, তো আমরা লক্ষণের চরিত্রে দেখতে পাই সে একটু কথায় কথায় রেগে যায়। তো কথায় কথায় তার রেগে যাওয়ার একটা প্রবণতা ছিল। তো তখন যখন রামচন্দ্র দেখতে পেল যে ভাই লক্ষণ রেগে গেছে, তো তখন তিনি হাসি মুখে লক্ষণকে সান্ত্বনা দিয়ে বললেন যে ভাই ভাই লক্ষণ, তুমি জানো না যে হনুমান আমার কত বড় ভক্ত, তুমি এখনো আদৌ তা টের পাওনি। তো তখন লক্ষণ হনুমানজিকে প্রশ্ন করল যে হে হনুমান, আমার দেওয়া এই এত মূল্যবান রত্নহার কেন তোমার পছন্দ হয়নি? তখন হনুমান তার উত্তরে বলল যে যে বস্তুতে আমার প্রভু শ্রীরাম নেই, যেখানে আমার সীতামাতা এবং লক্ষণ নেই, সে বস্তু আমার কখনোই আমার কাছে মূল্যবান হতে পারে না, তাই আমি সেটি ছিঁড়ে ফেলেছি। তো তখন লক্ষণ খুব বিস্মিত হলো এবং তাকে বলল যে তুমি এর তুমি কি এর প্রমাণ দেখাতে পারবে? তখন হনুমান বলল যে রামচন্দ্র, সীতামাতা এবং আপনি সর্বদাই আমার হৃদয়ে বিরাজ করেন। তো এই বলে সে তার প্রমাণ দেখানোর জন্য সঙ্গে সঙ্গে তার কী করলো, বক্ষ বিদীর্ণ করে ফেললো, তার বক্ষ ছিঁড়ে ফেললো দু হাত দিয়ে। তো যখনই ছিঁড়ে ফেললো তখনই সবাই দেখতে পেল যে তার বক্ষে শ্রী রামচন্দ্র এবং সীতামাতা ও তার ভাই লক্ষণ পদ্মাসনে বসে আছে। তো তখন এই বিষয়টি দেখে লক্ষণ তখন সে নিজেই উপলব্ধি করতে পারল যে হ্যাঁ, প্রভু শ্রীরাম ঠিকই বলেছিল যে হনুমান কত বড় ভক্ত। তো এইভাবে আমরা দেখতে পাই যে হনুমান, আমরা সবাই জানি তিনি ছিল প্রভু শ্রীরামের দাস্যরূপের ভক্ত। আমরা যে নববিধা ভক্তি দেখতে পাই তার মধ্যে অষ্টম 8 নম্বরে রয়েছে দাস্যরূপে ভক্তির বর্ণনা দেওয়া হয়েছে। তো এই দাস্যরূপে কাকে বোঝানো হয়েছে? হনুমানকেই বোঝানো হয়েছে, অন্য আর কেউ নয়। তিনি ছিলেন প্রভু শ্রীরামের পরম ভক্ত। তাই আমরাও যদি ভক্তিপথে উন্নতি লাভ করতে চাই, ভগবানকে ভক্তির দ্বারা লাভ করতে চাই, তাহলে আমাদেরও ঠিক হনুমানের মতো ভক্ত হতে হবে। তাই এখন অনেকে ভাবতে পারেন যে তাই বলে কি আমরা ওরকম বক্ষ বিদীর্ণ করব? তো এর উত্তরে আমি একটা কথাই বলবো, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের জন্য প্রাণও দিতে পারে। বক্ষ বিদীর্ণ তো আছেই, তো ভগবানের জন্য সে সব কিছুই করতে পারে। তো এইভাবে যদি আমরাও হনুমানের মতো ভক্ত হই, তাহলে অনায়াসে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো এবং অন্তিমে ভগবানের সেই দিব্য ধামে প্রত্যাবর্তন করতে পারবো। হরে কৃষ্ণ।